সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কামনা আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। তো চলে আসলাম, এখন বাজতে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। চলে এসেছি এই বাড়িতে। তো এখন হচ্ছে কাজকর্ম সারবো। গতদিন ঝড় হয়েছে, প্রচুর কাজকর্ম বেঁধে গিয়েছে। এই যে এখন থালা বাসনগুলো নিচে নামাবো, কি সাইড করে রাখবো, দিয়ে তারপর হচ্ছে এই জায়গাটা একটু ঝাড় দিব, পরিষ্কার করব, মুছবো, দিয়ে তারপর গ্যাসটাকে তুলে আগে রান্নাটা বসাবো, তারপরে ধীরে সুস্থে কাজকর্মগুলো সারবো। ঝড় হয়েছে, কাজের চাপটা বেশি, বুঝেছো, নোংরা পড়েছে বেশি। তো যাই হোক, ভেবেছিলাম রাস্তায় আজকে ভিডিওটা শুরু করব, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আর ভিডিও শুরু করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো সেটাই ঠিক টাইম মতো বাড়ি পৌঁছে গিয়েছি। এখন কাজকর্ম সারি, আর হচ্ছে ধীরে সুস্থে আগে সকালে রান্নাটা করে নিই। বাবা আসবে 11টার সময়, তো 1-আধ ঘন্টার মধ্যেই তো রান্না হয়ে যায়। একদিকে ডাল করব, একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিই আগে। তো চলো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকে ভিডিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বাড়িতে এখনও পর্যন্ত কাউকে দেখতে পেলাম না, সব ঘরে দেখছি তালা মারা, মানে বাড়িতে কেউ নাই। বাবা চাবি রেখে গিয়েছিল, সেই চাবিটা দিয়ে দরজাটা খুলে নিলাম। গতদিন রাত্রেবেলায় বাবাকে ফোন করেছিলাম যে চাবিটা রেখে যাও, চাবি রেখে গিয়েছে। তো এখন আমি তালা খুলে ঘরে ঢুকে গেছি। যাই হোক, চলো দেখতে থাকো। তো এইদিকে বন্ধুরা মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে। আর এখন দেখো আগোছালো হয়ে গেছে, ঠিক আছে। তো রান্নাবান্না হয়ে গেলে তখন আবার পরিষ্কার হয়ে যাবে। আর এই যে ভাত প্রায় হয়ে এসেছে, নামাতে হবে। আর এইখানে বসিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজা। তো এইদিকে ডাল বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পরে আলুটা তুলে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। আর এইখানে কেটে রেখেছি হচ্ছে পটল, আর সাথে রয়েছে পেঁয়াজ দিয়ে হচ্ছে ডাল ফোড়ন। আর পেঁয়াজ ভাজা তুলবো, সেটা হচ্ছে আলু মাখবো। তো এটাই হয়েছে কাজকর্ম। আর এই যে দুটো রয়েছে, জামা কাপড় রয়েছে, এটা হচ্ছে ধুতে আছে, তো এটাকে ভিজিয়ে রাখবো, দিয়ে তারপরে হচ্ছে কাচবো। আর এই যে এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, দেখো এইদিকে আর কোনো অগোছালো নেই, গোছানো হয়ে গিয়েছে। আর এই যে ঝাড় দিয়ে নিয়েছি, ঘরও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর ঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে বিছানাতে অনেক নোংরা পড়েছিল, জ্বর হয়েছিল যেহেতু, জানলা দিয়ে নোংরা পড়েছে, তো সেটাও বিছানাও ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তারপরে জানালাটা খুলে দিয়েছি। তো সেটাই। আর হচ্ছে বাবা আম পেড়েছিল গাছ থেকে, সেই আম হচ্ছে জাগ দিয়েছিল, কার্ভেটে দিয়েছিল। তো দেখো পেকে গিয়েছে, সবাইকে দিয়েছে, আর এই যে রেখেছে। আর এখন হচ্ছে বোতলগুলোতে জল ভরতে হবে, সবকটাই বোতল ফাঁকা হয়ে গিয়েছে। তো টুকটুক করতে করতে মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি। এখন বোতলগুলোতে জল ভরতে হবে। একটা বোতলে জল ভরা রয়েছে, বাদবাকি সব ফাঁকা হয়ে গিয়েছে। তো বোতলে জল ভরে নেবো। আর হচ্ছে ডিমটা পরে ভাজবো, বুঝেছো, ডিম পরে ভাজবো, গরম গরম বাবা আসবে, দিয়ে তারপর ডিমটা ভেজে দেবো। এখন হচ্ছে বেগুন ভাজা বসিয়েছি, আর পটল ভাজা করবো, ডালটা ফোড়ন দেবো, আলুটা মেখে নেবো, তাহলেই হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট। আর ভাতটা এখন নামাতে হবে, ভাত হয়ে গিয়েছে। এইদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে। আর এই যে কড়াইয়ে কিন্তু কিছুই নেই, ওই ডিমটা ভাজবো বলে রেখে দিয়েছি। আর এই যে এইখানটাতে আলু সেদ্ধ মেখে নিলাম, এইখানে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে ডাল। আর ডিমটা ভাজা করে নেবো গরম গরম। আর এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, এগুলো মাজতে আছে। এইগুলো বলতে এই কড়াই আর হচ্ছে প্রেশার কুকার মাজতে হবে। আর এটা ঢিলা হয়ে গেছে, এটাকে টাইট দিতে হবে। আর এইখানে হচ্ছে জল ভরে নিয়েছি, এই যে বোতলগুলোতে জল ভরে নিয়েছি। আর দুপুরবেলায় রান্না করব, এই যে এইখানে রয়েছে সব। তো এইদিকে এখন একটু আমি ফ্যানের হাওয়া নিই। আর বাজতে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি, অনেক আগেই রান্না হয়ে গেছে। শর্টকাট রান্না বান্না, এগুলোতে আবার টাইম লাগে না, বুঝেছো। এখন হচ্ছে ভিডিও এডিট করতে আছে, ভিডিও এডিট বসায়। আর তার আগে হচ্ছে ওই জামা কাপড় দুটো ভিজিয়ে রেখে দিই তারপরে এডিটে বসি। যাই হোক চলো, বাবা আসবে 11টার দিকে, ওই 11টা 10-15, মানে 10-15 না, 11টা 5-10 বেজে যায়। চলো আবার পরে আসছি। প্রচণ্ড গরম লাগছে, তাও গরমটা আজকে একটু কম আছে মনে হচ্ছে আমার, সেটা। এদিকে বন্ধুরা বাবার খাওয়া হলো, আর আমি কটা ভাত নিয়ে বসে গিয়েছি। আমার ওষুধ রয়েছে, খেয়ে নেবো এক্ষুনি।
ডাল নেব। আর ডিম ভাজাটা নিলাম না, দুপুরবেলা ডিম তো তরকারি করব। আর বাবাকেই ডিম ভেজে দিয়েছি, আমি আর ডিম ভাজা নেবো না। এত কিছু রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে হচ্ছে আলু সেদ্ধ মাখা আর ডাল নেব, দিয়ে এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো এইদিকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি অনেকক্ষণ আগে, দিয়ে এখন হচ্ছে দুপুরকার রান্নাবান্না করছি। এখন বাজতে কিন্তু প্রায় 2টো বাজতে 20 মিনিট বাকি। তো বাবার ওই 2টো জামাকাপড় এখনও কাচা হয়নি। তো মায়ের এই যে পাটাটা ধুয়ে নিয়ে আসলাম ভালোভাবে, সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিয়ে এসেছি, দিয়ে তারপর এই পাটাতেই আজকে বেটে নিলাম। তো পাটাটা কিন্তু খুব ভালো, বাটতেও সুবিধা হলো। তো একটু মশলা করে নিয়েছি, তার সাথে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি করেছি, তার জন্য সর্ষে বাটা করেছি। তো এইটাই ধুয়ে নিয়ে এসে এটাতেই করেছি। যাই হোক, এটা এবার কাজে লাগবে, এখানেই বাটাবাটির সিস্টেমে লাগবে, বুঝেছো? এখানে একটা ওখানে একটা থাকা ভালো। ওই বাড়িতে রয়েছে, ওই বাড়িতে মিক্সি রয়েছে, এই বাড়িতেও আছে মিক্সি, কিন্তু মিক্সির বাটিটাই প্রবলেম, নষ্ট হয়ে গেছে। তো বাটি নিয়ে আসতে হবে, দিয়ে তারপরে মিক্সিটা আবার সেট করতে হবে। তো সেটাই, সব কটা বাটি নষ্ট, একটা বাটিও ভালো নেই। তো ছোট একটা বাটি কিনে নিয়ে আসতে হবে। আর ওই বাড়ির বাটিটার সেই ওয়াশারটা পাল্টে নিয়ে আসতে হবে, ওয়াশারটারও সমস্যা করছে। তো সেটাই, বাবা জামাকাপড় এখন কাচতে যাবো, তার আগে হচ্ছে ডিমের তরকারিটা করে নিই। এই যে এখানটাতে মশলা কষা হচ্ছে। তো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমের সাথে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে ডিম ভাজা করে নিয়েছি, 3টে ডিম 3 জনা। তো তোমাদের দাদাভাই আসবে, দিয়ে আবার কাজে বেরোবে বলছে। তো আমি বললাম যাও 5টা পর্যন্ত করে এসো, তারপরে যাব আমরা ঘুরতে। আর ঘুরতে বলতে যেখানে নিমন্ত্রণ রয়েছে সেখানে যাব। তো চলো এখন ডিমের তরকারিটা করি। তো এইদিকে বন্ধুরা রান্না হলো, আর 2টো জামাকাপড়ও কেচে দিয়ে আসলাম। তো সেটাই, তো চলো এক ঝলক দেখাই তোমাদের। আজকে শুধু রান্নাই দেখাচ্ছি, তোমরা আমার শুধু রান্নাই দেখো। আর এখন যাবো একটু কাকির ওখানে, গিয়েও লাভ নেই, 2টো বাজতে 5 মিনিট বাকি। ওই 10-15তে ঢুকবে তোমাদের দাদাভাই, বাবা ওরকম টাইমে ঢুকবে। চলো, রান্না তো করে নিয়েছি, এখন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, তারপরে একটু কাকির ওখানে যাই। আমি তো ঘেমে একাকার হয়ে গেছি, গরম লাগছে প্রচণ্ড। গরমের দিনে গরম তো লাগবেই, তাই না? তো এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এইখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি, আর এইখানটাতে না একটু বেশি পেঁয়াজ কেটে ফেলেছিলাম, তার জন্য রেখে দিয়েছি। তো ওটা দেখা যাক বিকেলবেলায় ঠিক করবো। আর এখানে রয়েছে মসুর ডাল, এখানে রয়েছে ভাত, আর এইখানটাতে রয়েছে তরকারি। গরম হয়েছে, দাঁড়াও। এই যে ডিমের তরকারি, আন্ডাগুলো ভেসে রয়েছে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে। যাই হোক, কড়াইতে রেখে দিয়েছি। এখন চলো একটু কাকির ওখানে যাই। আর মুরগিগুলো দেখো, ওখানে দাদা আরও মুরগি নিয়ে এসেছে। আগে তো 2টো ছিল, এখন 7টা, টোটালি 7টা মুরগি রয়েছে। বড়দার 3টে, আর ওর মনে হয় 4টে মেজার। আর এই যে বাবা জামাকাপড় 2টো ধুয়ে দিয়েছি। আর এদিকে ভেজা নাইটিগুলো তুলে নিয়েছি, মানে শুকনো নাইটি বলছি, ভেজা নাইটি মেলে দিয়েছিলাম সকালে, শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। কাকির ওখানে কাকিও কিন্তু রান্না করছে, এখন দেখা যাক কাকি কী রান্না করছে। সবজিগুলো এখানে রেখে দিয়েছি। আর কাকিদের বাড়ি যাওয়ার রাস্তা এই দেখো, এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। আসি কই, আসলাম সকালে, পরশুদিন চলে গেছিলাম না। আম মাখা খেয়ে দে রাত্রাবেলায় হাওয়া নিয়েছিলাম। সেদিনকে আম মাখা খেলাম না, দেখো বলে দিলি না। এই জায়গা বসে আম মাখা খেয়ে গেলাম, আর বলো দিলি না। পরশু দিনই মনে হয় নাকি, না তার আগের দিন, পরশুদিন, তার আগের দিন, ওই পরশু দিনই। হ্যাঁ হ্যাঁ, পরশু দিনকে। কি শুধু ডাল না আলু সয়াবিনের তরকারি? সয়াবিনের খাওয়া যাবে নাকি? তা আলু সয়াবিন আর ডাল, ডালের কালার তো একবারে সে টকবক করে ফুটতেছে। তাও কি দেখো দিন, বড়টা থাকে খুব জলে 6-7টা না 10-12টা সয়াবিন। হ্যাঁ, বড় বড় প্যাকেটগুলা। তো এই যে চলে এসেছে, এইমাত্র আসলো। আর কাকির ওইখানে গিয়ে সবে দাঁড়িয়ে একটু ভিডিও করেছি, তারপরে দেখছি সব বসতে গেছি আমি, আর এসে গিয়েছে। তো কাজে যাওয়া হবে না, মানে যাবে না।
অন্য কাউকে নিয়ে যাবে বললো, মানে ও 5টা পর্যন্ত বলেছিল যে 5টা পর্যন্ত থাকবো, দিয়ে তারপরে বললো যে না থাক, তুই যা যেখানে যাবি, অন্য কাউকে নিয়ে কাকাবাবু কাজ করবে। এখন ওকে একটু জল গুলিয়ে দিই, যে কাচের গ্লাসে জল গুলিয়ে নিয়েছি। এখনও খেয়ে নিক, স্নান করবে আগে, খেয়ে কিছুক্ষণ বসুক, দিয়ে তারপর স্নান করবে। গরমের সঙ্গে সঙ্গে এসে স্নান করাটা ঠিক না, শরীর আরও খারাপ করবে। বাবা আসলে বাবাকেও গুলে দিতে হবে। তো এইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে আর স্নান করে চলে এসেছে। তো এই যে ভেন্ডি দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে। আর এইখানে তোমাদের দাদাভাইয়ের জন্য রয়েছে ডাল, একটু ডাল দিব। আর এই যে ডিমের তরকারি বাটিতেই নিয়ে এসেছি, আর চাল কুমড়ো আছে। তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখনকার মতো। আর মোবাইল দেখছে, ও তো অভ্যাস, এমনিও মোবাইল না দেখে খাওয়া যায় না, সেটাই। এই যে আম কেটে নিয়েছি, আর ওকে এখন আম দিলাম। বাবা এসেছে, স্নান করবে এখন। আর পুজো ওখানটাতে বসে রয়েছে, আম খাচ্ছে। আর এখানে এই যে বাবার জন্য রেখে দিলাম, তা বাবা স্নান করবে দিয়ে খাবে, মানে স্নান করে ভাত খাবে দিয়ে তারপর খাবে। এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি আমরা, তো এখন বেরোবো। আর ওর দাদাকে ফোন করব, দাদাও তো যাবে আমাদের সঙ্গে, মেজদা। আর মেজো ভাসুর, বড় ভাসুর হচ্ছে রাত্রেবেলায় চলে গেছে হয়তো, জানি না। তো আমরা এখন দুজনা রেডি এখন বেরোনোর জন্য। আর বাবা গিয়েছে একটু ঘুরতে, তো তালা মেরে দাদা বর্দা রয়েছে, বর্দার কাছে চাবিটা দিয়ে যায়। তো সেটাই, আর আমি হাতে কিছু নিব না, শুধু মোবাইলটাই নিচ্ছি। তো ও ফ্যানটা বন্ধ করলো, ও ঘরেও ফ্যান চলছে। তো ঘরের ফ্যান আর লাইটটা থাক, এই বাইরের লাইট বানালে মাঝখানের বারান্দার লাইটটা বন্ধ করতে হবে। তো চলো বেরোই। তো এসেছি হচ্ছে আমরা নাকরদোলনায়, দেখো মোড় এখানে। আর যাবো হচ্ছে এই দোকানে, কিছু একটা নিতে হবে, তার জন্য চলো যাই, দেখি কি নেওয়া যায়। ও গেঞ্জি নিবা বলছিল না? বাবা পোকা উঠছে। নাইটি কমবে না। একটা শাড়ি নিয়ে নিলাম। চলো, এখনও দাদার বলছে আধা ঘন্টা লেট হবে, এখন কি করবো সেটা। টোটো চালিয়ে যাও। তো এই যে চলে এসেছি মেজো বাসুরের বাড়ি, মেজো জায়ের বাড়ি। তো ইনি রেডি হয়ে রয়েছেন, কিন্তু দাদার এখনো পাত্তা নেই। তো দেখতেই পেলে যে মেজো ভাসুরের বাড়িতে এসেছি। আসার পর মেজো ভাসুর এসেছিল না, মেজো ভাসুর টোটো আনতে গিয়েছিল। তো টোটো নিয়ে এসে এক্ষুনি এলো, আসার পর রেডি হয়ে নিচ্ছে। আর সমস্ত কিছু এখন গুছিয়ে গেছি, আমরা বেরিয়ে পড়বো হচ্ছে বড় ভাসুরের শ্বশুরবাড়ি। তো এইদিকে বড় ভাসুরের শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এসে কিন্তু মানে রাস্তার ভিডিও শেয়ার করিনি। যাই হোক, এখন ঘরের মধ্যে বসেছি, আর গরমটা তো একটু বেশি। তো এই যে সবাই মিলে বসে আছি, আমার পেছনে কিন্তু বড় ভাসুর বসে রয়েছে। তো যাই হোক, সেটা আর ভিডিও করা হয়নি। এখন বড় ভাসুর, এই যে এইটা আমার বড় ভাসুর, তো বড় ভাসুর এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে হচ্ছে খাবারের ওইখানে। আর এইখানটাতে রান্না হয়েছে সমস্ত কিছু। আর এদিকে এখন ভাত চলছে, মানে কন্টিনিউ ভাত চলছে। আর পুরো পাড়া গ্রামটাই নেমন্তন্ন। তো প্রচুর কিন্তু ভিড়, প্রচুর ভিড়। তো আমাদের জন্য একটা জায়গা রাখা হয়েছে, সেটা হচ্ছে 4 সিটের। আমরা যেহেতু 4 জন রয়েছি, তো এই যে এখন হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি আমরা। খাওয়া এখনও হয়নি, শেষ পাতে মিষ্টি পড়েছে, মানে এখনই খাওয়া দাওয়া কমপ্লিট, মিষ্টি হলেই। তো
ওই যে দই মিষ্টি পড়েছে। তো এখন আমরা এখানে হচ্ছে এসে দাঁড়িয়েছি। তো এখন হচ্ছে আমরা এখানে বসবো, কারণ অনেকটাই রাত হলো, প্রায় 9:30 বাজছে। তো এরকম ভিড় হতেই থাকবে। বড় বসে বললো যে প্রচুর লোকে নেমন্ত্রিত, তো তার জন্য ভিড় হতেই থাকবে। তো এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, মানে থাকবো না, আসবো, চলে আসবো। তো এই যে আমার মেজো বাসুর, তার পেছনে পড়ে রয়েছে হচ্ছে এই যে মেজো যা। কি ভিড় বাবারে বাবা। তো এইদিকে বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে আমার বড় জায়ের বাপের বাড়ির, না বাপের বাড়ি না, বাবার বাড়ি কোথায়, মামার বাড়ি এটা, এই বাবার বাড়ি, বাবার বাড়ি বন্ধুরা, আমি ভুলে গেছি, ঠাকুমা মানে বাবার বাড়ি। তো এসেছি, এখন খেতে বসেছি আমরা। এসেই কিন্তু মিষ্টি বুদিয়া দই এগুলো খেয়েছি। এখন হচ্ছে এইদিকে তোমাদের দাদাভাই আর আমি বসেছি। এইখানে এই যে দুইজন বসেছে, ঠিক আছে। তো না খাওয়া হয়ে গেছে, এই দেখো উনি বাবা যা ভিড় ছিল, এখন হচ্ছে ফাঁকা হয়ে গেছে, আবার বসে গেছে। আবার আমরা যখন উঠবো তখন আবার ভিড় হবে, তাই তো। তো এখন খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটাই লেট হলো, প্রায় বাজতে হচ্ছে 9:27। আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো তাই তোমার বক্তব্য শুনি, কেমন লাগলো তোমার? ফ্যানের হাওয়া তো এখানে নাই, চান হয়ে যাবো পুরো। যাই হোক, এখন একটু ফাঁকা আছে, আর এই যে ফ্যান আছে এই দিক দিয়ে। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে সত্যি। আমি ডিসাইড করতে পারি নাই এইখানে কি করতে দিয়েছে, আমি এইটাই সত্যি বলতে ভুল। তো পড়ে গিয়েছে হচ্ছে স্যালাড, এই দু চিপস। ভুং ভাং বকতেছি। না দাদার শ্বশুরের বাড়ি, ঠিক আছে, এটা আদি বাড়ি, ঠিক আছে, আমি বলে গেছিলাম দাদার শ্বশুরের বাড়ি এটা, আর আমাদের মামাইমার বাড়ি, তা ওই মাওই। একটু শর্ট ভিডিওর মতো বানিয়ে নাও। না মিষ্টিটা খাও। ভিড়ের চোটে কামনা মুখ ধুয়ে নিল কেন? চলো নাকি? ভিড় দেখো, সেই ভিড়। পালাও, ঠিক আছে, চলো পালাও। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর প্রচণ্ড গরম লাগছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে গাড়ি সব রেডি। তো চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো এইদিকে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এইদিকে হচ্ছে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর হয়ে গেছে বিছানা। এখন শুয়ে পড়বো। তোমার দাদাভাই গেল একটু বাইরে, আর আমিও যাব একটু বাইরে। আর আমি এসে ড্রেস চেঞ্জ করে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি। এখন বর্তমানে আর কোনো কাজ নেই, আগে তোমার দাদাভাই আসুক বাইরে থেকে, দিই তারপর আমি যাব। তো সেটাই, এখন বাসটা কিন্তু অনেকটাই, আমাদের আস্তে আস্তে 1.5 ঘন্টার মতো এরকম সময় লেগেছে মনে হয় যত সময়। ঠিক আছে, সারাদিন কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের কাছে শেয়ার করো, আর এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। তো চলো আজকের মতো গুড নাইট দিচ্ছি এখানে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।